আজকে ওয়েডনেসডে, তার জন্য আমার বাবানের হোয়াইট। শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছে ভালো আছে, সুস্থ আছো। তো সকালবেলায় তো দেখতেই পেলে, আগে ছেলেকে পাঠিয়ে দিলাম। ও না যাওয়া পর্যন্ত আমি কোনো কাজকর্ম করি না। ওকে ঠিক টাইমে পাঠাবো, তারপরে আমার শান্তি। আর এমনকি চা পর্যন্ত করি না। তো চা করলাম, শ্বশুরকে দিয়ে দিয়েছি চা। আর আমি খেলাম হচ্ছে জল, খালি পেটে আজকে আর খাবো না চা। আমি যতই বলি যে চা খাবো না, এই একদিন দুদিন খাই না, কিন্তু তার পরের দিন আমাকে খেতেই হবে। মানে আর হয় না, আমি একটা মানি যে ঠিক আছে এই দিনটা আমি খাবো না। নিজেকেই আমি নিজে বিশ্বাস করতে পারি না, এই হচ্ছে কথা। আর এই ঘরের যে অবস্থা ছিল, তো আমার ছেলে যখন যায় তো তখন এই ঘরের অবস্থা ভীষণ খারাপ থাকে। কেননা এই ঘরের মধ্যেই ওর ড্রেস, তারপরে বই টই সব এই ঘরেই থাকে। তো ভীষণ অবস্থা খারাপ থাকে। এখন ঝাড়ু দিয়ে দিব, আর মাসি হচ্ছে মুছে নেবে। তো প্রতিটা দিন আমি ঝাড়ুটা দিয়ে দিই, মাসি মুছে নেয়। নইলে অ্যাঞ্জেল থাকে তো বারান্দায় বাঁধা। এবার অ্যাঞ্জেলের লোম খুব থাকে ছোটো ছোটো, মাসির চোখে পড়ে না আর কি, নোংরা থেকেই যায়। তো ওই জন্য আমি ঝাড়ুটা দিয়ে দিই। সকালবেলায় না উঠে এইরকম উঠোনটা দেখতে একদম ভালো লাগে না। মানে অ্যাঞ্জেল এত নোংরা করে রাখে, তো মনে হয় যে কতক্ষণে উঠোনটাকে ধুবো, পরিষ্কার দেখব। বাড়িঘর যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে মনের মধ্যে একটা আলাদাই শান্তি। তো অন্যান্য দিন বর ধুয়ে দেয় উঠোনটা, মানে ও ধয় সেরকমটা নয় প্রতিটা দিন, আবার আমি ধুই প্রতিটা দিন সেরকমটাও নয়। মানে আমরা মিলেমিশেই কাজ করি। আর মাঝে মধ্যে ও ধুয়ে দেয়, তার মাঝে মধ্যে আমি ধুই। তো আজকে যেমন আমি বললাম যে উঠোনটা আমি ধুয়ে নিচ্ছি, নইলে ওর দেরি হবে। এবার এই নোংরার মধ্যে না স্নান, পুজো, রান্না আমি কিচ্ছু করতে পারবো না। তো ওই জন্য ধুয়ে নিলাম। এবার একদম পুরো ফ্রি লাগছে, মনে হয় একটা শান্তি পাচ্ছি। পুরো উঠোন ধোয়া, ঘর টর মুছে দেখো এখন টিপটাপ। আর এখন তো বাড়িতে ছেলে নেই, তো যখন আসবে এই বেড কভারটা আর এরকম থাকবে না টান টান। এর উপরে খাওয়া দাওয়া শোয়া সব যতক্ষণ বাড়িতে না থাকে ততক্ষণ পরিষ্কার থাকে। আর বাড়িতে আসলে খুবই ছিটিয়ে দেয়। তো বাড়িতে না থাকলেও ভালো লাগে না, এইসব ছিটানোগুলোই আমার ভালো লাগে। যে বাড়িতে থাকবে, বাচ্চা কাকে বলে, যে বাড়িতে এলোমেলো করবে, চেঁচামেচি, তবে তো ভালো লাগে। এরকম নিস্তব্ধ একদম ভালো লাগে না। তো চলো এখন ঠাকুরকে পুজোটা দিয়ে তারপর রান্না করব। এখানে কচু, আলু, বেগুন কেটে নিচ্ছি। এটা দিয়েই পাতলা করে ঝোল করব। ইলিশ মাছের পাতলা করে ঝোল করব। তো এখানে মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে কচু, আলু, বেগুন। তো আমার আলুও ভালো লাগে না, কচু দিয়ে বেশি ভালো লাগে। তাও একটা ছোটো ছোটো দুটো দিয়েছি আলু। তো চলো এখন রান্নাটা শুরু করি।
ইলিশ মাছ কিন্তু কড়া করে ভাজতে নেই ঝোলে, আর ভাপা করলে তো একদম পুরো কাঁচা দিয়ে দেয়, আর ঝোলের জন্য এপিট ওপিট করে তুলে নিতে হয়। কিন্তু আমি মাছটা বসিয়ে দিয়ে এ কাজ ও কাজ করতে গিয়ে বেশি একটু কড়া ভাজা হয়ে গেছে। যত একটু হালকা করে ভেজে তুলে নিয়ে ঝোল করবে সেই ইলিশ মাছের কিন্তু বেশি স্বাদ হয়। তো এখানে সমস্ত ভাজা হয়ে গেছে, হলুদ আর নুন দিয়েছি। আর ইলিশ মাছে কিন্তু কোনো মশলা লাগে না, এমনি নামানোর টাইমে ভাজা মশলা দিলেই হয়ে যায়। তো আমি তো এইভাবেই করি, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে কিন্তু আমি ঝোলের জন্য যে জলটা দিলাম একটু বেশি দিয়েছি, যেহেতু আমি বলেছি যে ইলিশ মাছের পাতলা ঝোল করব, তো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই যে এই ভাজা মশলাটা দিলে আর কোনো মশলা লাগে না, খুব সুন্দর একটা সেন্ট বের হয় ভাজা মশলার। এর মধ্যে রয়েছে তোমার ধনে, শুকনো লঙ্কা আর জিরে, শুকনো খোলায় ভেজে আমি বেশি করেই করে রাখি এই মশলাটা। শুধু আমি মাংসতে দিই না, তাছাড়া প্রতিটা রান্নার মধ্যে দিলে তরকারির স্বাদগুলো একদম পুরো দ্বিগুণ হয়ে যায়। তো সেই জন্য কিন্তু এটা বারবার তো মশলা করা সম্ভব না, একটু টাইম লাগে। তো ওই জন্য কিন্তু আমি বেশি করে গুঁড়িয়ে কৌটোর মধ্যে রেখে দিই। আর দেখো এই রকম দেখতে হয়েছে, কালারটা কত সুন্দর তাই না? তো চলো, মোটামুটি আমার সব রান্না কমপ্লিট। এই হচ্ছে থোর ভাজা আর বাঁধাকপির ঘন্ট, এখানে লেবু শসা কেটে নিয়েছি। আর মেন যেটা সেটা হচ্ছে যে বেগুন দিয়ে পাতলা করে ঝোল। আর এইদিকে হচ্ছে অ্যাঞ্জেলের চিকেন বসিয়েছি, আর এটা কালকের ডাল ছিল, সেই ডালটা একটু গরম করে নিলাম। ওই দেখো, মাংসর থেকে এবার মিষ্টিটা বেশি পছন্দ করে, কিন্তু মিষ্টি আমার হাতের দিকে তাকাচ্ছে। মিষ্টি এনেছে মা, তাই না? না, মিষ্টি দেবো না, তোমার জন্য চিকেন সেদ্ধ করছি, ভাত দিয়ে দেবো। ওই যে টুক লাল পড়ে গেল মিষ্টির কথা শুনে। একটু ওয়েট করি, ওরা আসবে তারপর খাওয়া দাওয়া করবো। আর আমি এখন নিয়ে বসেছি চকলেট কেক, এইগুলো আমার শ্বশুর এনেছে ছেলের জন্য। ছেলে এগুলো দেখলে আর ভাত খেতে চাইবে না। পায়খানা থেকে বেরিয়ে এসে এরকম হলো, পায়খানায় গেছিল। কিটেনগুলো এসছে দেখ, কটা দেখেছিস? সন্ধ্যা লেগে গেছে, মাসে এখনো আসেনি, আর আজকে আসবেন। এই ইলিশ মাছের গন্ধে চলে এসছে। যে লাইটগুলো সব কেটে কেটে গেছে না, কেমন অন্ধকার অন্ধকার লাগছে বাড়ি। সিঁড়ির লাইটটা দিয়ে দিই, সিঁড়ির নিচেটা পুরো অন্ধকার। দাঁড়া, দিয়ে দাও। এখন যাবে হচ্ছে দিদার বাড়িতে টিফিন বাটি আনতে, তাই তো। তখন দেখলে যে পিসিকে হসপিটালে নিয়ে গেল। তো ওটা হচ্ছে আমার বাড়ির পাশের একটা পিসি। দুপুরে খাওয়া দাওয়া করে ওদের বাড়িতে গিয়ে বসে গল্প করছি। তো গল্প করতে করতে পিসি বললো যে আমি ওয়াশরুমে যাব। তো ওয়াশরুম থেকে বেরিয়ে এসেই কিন্তু ওই রকম হয়ে গেছিলো, মানে শ্বাসকষ্ট, আর তোমার চোখ পুরো উল্টে গেছিলো, আর মুখ দিয়ে কেমন মানে বলতে নেই, খুব মানে ভয় লাগছিল যে কি হয়ে গেল। আর কিছু হলেই না আমাকে ডাকে। আর এটা আমি গর্ব করি যে ওদের মাথার উপরে কেউ নেই, কিছু হলে আমাকে ডাকে, আমি যতটা পারি ওদেরকে হেল্প করি, আর সারা জীবন করেও যাব। তো হসপিটালে নিয়ে গেল, আমি ঠাকুমাকে বললাম যে তুমি যাও, চিন্তা নেই, আমি আছি পাশে। আর সকালবেলায় আবার খোঁজ পাবো, এখন হসপিটালে গেছে ঠাকুমা নিয়ে। তো সকালবেলায় যাব, আবার দেখব কি অবস্থা না অবস্থা। তো চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।